তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখতে যাবে না। ওই বলে না যে টাকা থাকলে ছেঁড়া জুতাও ইতিহাস হয়ে যায়, আর টাকা না থাকলে ব্র্যান্ডের জুতো কোনো মূল্য থাকে না, ঠিক না বলে? আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা বুঝি যে টাকার কত প্রয়োজন। জামানা অনেক খারাপ, টাকা যার নাই তারে কেউ সালামও দিতে চায় না, ভালোবাসতে চায় না। তুমি একজন মেয়ের বাবা, আমার কথা যদি বিশ্বাস না হয় এটা ট্রাই করবা, একজন মেয়ের বাবার কাছে যাবা প্রস্তাব নিয়ে বিয়ের, তোমাকে কখনো এইটা প্রশ্ন করবে না যে ডু ইউ রিয়েলি পারফর্ম দ্য সালাহ অর নট, নামাজ পড়ো কি না এইটা প্রশ্ন করবে না, বলবে বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये बताओ। पैसा पैसा ही सब कुछ है। টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখতে যাবে না। ওই বলে না যে টাকা থাকলে ছেঁড়া জুতাও ইতিহাস হয়ে যায়, আর টাকা না থাকলে ব্র্যান্ডের জুতো কোনো মূল্য থাকে না, ঠিক না বলে? টাকা লাগবে বাংলাদেশে চলতে গেলে। আপনি দেখবেন মসজিদে অনেক সভাপতি আছে যারা ঘুষ খায়, নাই? আর নাই রে ভাই, নাই। তো তারা এই পদ কেন দিয়েছে? ইটস বিকজ অফ মানি, ইটস বিকজ অফ মানি। টাকা থাকলে আপনি মসজিদ কেন, আপনি মাদ্রাসার সভাপতি হবেন, মাহফিলের সভাপতি হয়ে যাবেন, ঠিক না? টাকার খেলা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এমন অভাব দেখা দিল, 3 দিন যাবৎ কোনো চুলা আগুন জ্বলে না। 3 দিন। কয়দিন? আলীর পেটে এত ক্ষুধা যার সহ্য করতে পারছে না, বলছে যাও তুমি বাবার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো, আর তো সহ্য হয় না, যাও একটু চেয়ে নিয়ে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার থেকে বের হয়ে আসছেন, বাবার কাছে বলছেন আব্বা জান 3 দিন যাবৎ বাসায় কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু আমাদেরকে দান করেন। এবার আব্বা জান পরীক্ষা করে বলছেন ফাতেমা শোনো, আমার বাসায় খাবার দাবারও আছে, আবার বকরি আছে, তুমি কোনটা নিবা বলো, তবে আমি তোমাকে একটা দোয়া শিখাই দিব, দোয়া নিবা না বকরি নিবা কোনটা বলো? বলতে 6টা বকরি আছে, 6টা দোয়া আছে, কোনটা নিবা বলো? ফাতেমা আমরা বললে তো বলতাম আগে বকরি দেন পরে দোয়া দেখা যাবে, ঠিক কেনা বলেছেন? ফাতেমা বলছেন না আমি দোয়া শিখতে চাই, আমাকে দোয়া শিখায় দেন। নবীজি শেখালেন পড়ো আমার সাথে, আপনারাও পড়েন। বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন, জোরে ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা যে অভাবগ্রস্ত অবস্থায় পাঠ করবে আল্লাহ তার সমস্ত অভাবকে তার নিয়ামত দ্বারা দূর করে দেবেন। এই দোয়াটা এখন মুখস্থ হয়নি আমি জানি, ইউটিউবে আপলোড হবে, শুনবেন, মুখস্থ করবেন, অভাবের সময় এই দোয়া বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। এবার ফাতেমা বাসায় ফিরে আসছে, হাতে কিন্তু কোনো কিছুই নাই, রুটিও নাই, ডাল নাই, ভাত নাই, খালি হাত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, ফাতেমা তোমার হাতে ডাল কোথায়, ভাত কোথায়, কি নিয়ে আসছো? ফাতেমা বলছে আমি অনেক কিছু নিয়ে আসছি, তুমি দেখতে পাচ্ছ না, কোথায় বলো? বলছে আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আব্বার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমার হাতে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে, আমার হাতে আখিরাত আমি নিয়ে আসছি, তুমি কোনটা চাও? বলছে আমারও আখিরাত লাগবে। তাহলে বোঝা গেল পরিবারে অভাব হতে পারে, অনটন আসতে পারে, বাট উভয় অবস্থায় আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?